गुरुविगौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अजानलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरकमलायताक्षो विश्वम्भरद्विजवर जुगधर्मपालो बन्धु जगत्प्रिय कुरु करुणावतरो नमस्त्रिकलशक्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय नमो नमः। त्वमादिदेवां करुणनिधानं त्वमालवर्णं सुहितवतरम् अपार संसारसमुद्रसेतुं भजमहि भगवतो स्वरूपम्। भक्ताविनयपराधलक्ष्मी कृत्वा सकमदितरङ्गमध्ये कृपामयि तं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। कृष्णलीला भगवती कहे वेद व्यास चैतन्य लीलार बैज वृंदावन दस कइलो चैतन्य मंगल जहर श्रवणे नासी सर्वय मंगल। चैतन्य नितरे जाति जानी महिमा जाति जानी कृष्ण भक्ति सिद्धांते ऋषिमा मनुष्य रचित नारे वैसे ग्रंथ धन्ना वृंदावन दशमुखी भक्त श्री चैतन्य श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री चैतन्य भागवत अंतखंड द्वितीय अध्याय। तबे प्रभु आइले ना श्री भुवनेश्वर गुप्त काशी बास यथा करे न शंकर सर्वतीर्थ जल यथा निंदु बिंदु यानी बिंदु सरोवर शिव श्रीजिलायापनी शिव प्रिय सरोवर जानी श्री चैतन्य स्नान करे विशेषे करिलायति धन्ना देखिले न गिया प्रभु प्रकट शंकर आरे चतुर्दिके शिवध्वनि करे अनुचार। श्रीमान महाप्रभु सन्नाज ग्रहणांति क्रमान्वये নীলাচল দিকে যাত্রা করেছিলেন। আস্তে আস্তে ভুবনেশ্বরী এসে উপস্থিত হওয়ার পরে বিন্দু সরোবর সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর সেই বিন্দু সরোবরের মধ্যে শ্রীমান মহাপ্রভু তার সগণের সহিত সেখানে স্নান করলেন। আর সেই বিন্দু সরোবরের মধ্যে দেবাদিদেব মহাদেব তিনি প্রকটিতভাবে সেখানে অবস্থান করছেন। সেই দেবাদিদেব মহাদেবের সমস্ত অনুচরগণ তারা বিভিন্ন প্রকার ভাবে পূজা अर्चना आदि सब করছেন। চতুর্দিকে সারি সারি ঘৃত প্রদীপ জলে নিরবধে অভিষেক হইতেছে জলে নিজ প্রিয় শঙ্করের দেখিয়া বিভাব তুষ্ট হইলেন প্রভু সকল বৈষ্ণব। চতুর্দিকে সারি সারি হয়ে ব্রাহ্মণ গান বৈষ্ণব গান ঘৃত প্রদীপ প্রজ্বলিত করে সে বিন্দু সরোবরের মধ্যে দেবাদিদেব মহাদেব বেশ পূজা অর্চনা করছেন, বিভিন্ন প্রকার স্তব স্থিতি করছেন। সেই সমস্ত
নিজ প্রেয়সী দেবাদিদেব মহাদেবের বৈভব দর্শন করে সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমস্ত বৈষ্ণবগণও তারা অত্যন্ত আনন্দিত হলেন এবং সুখী হলেন। যে চরণ রসে শিব বসন না জানে, হেন প্রভু নিত্য করে শিব বিদ্যমানে। নিত্য গীত শিব অগ্রি করিয়ায় আনন্দ, সে রাত্রি রহিলা সে গ্রামে গৌরচন্দ্র। যে চরণ পদর রজির দ্বারায় দেবাদিদেব মহাদেব তার বসন পর্যন্ত কোথায় সেটা পর্যন্ত তিনি সব জানেন না। সেই দেবাদিদেব মহাদেব তিনি সেই ভুবনেশ্বরে বিন্দু সরোবরে যে সব অবস্থান করছেন, তার সন্নিকটে যে অবস্থান করছেন, নিজ ভৃত্য সেই দেবাদিদেব মহাদেব অগ্রেই সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান শ্রী গৌর সুন্দর তিনি সব নৃত্য করছেন। ভক্তের সামনে ভগবান তিনি নৃত্য করছেন। নিত্য গীত শিব অগ্রে করিয়ায় আনন্দ, সে রাত্রি রহিলা সেই গ্রামে গৌরচন্দ্র। এই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেবের অগ্রে ভক্তদেরকে নিয়ে পার্শ্বজনদেরকে নিয়ে নিত্য গীত কীর্তন করার পরে সেই রাত্রি ভক্তগণের সঙ্গে শ্রীমান মহাপুরুষ সেই স্থানে অবস্থান করলেন। সেই স্থানে শিব পাইলেন যে নমতে, সেই কথা কহি স্কন্দ পুরাণের রমতি। দেবাদিদেব মহাদেব সেই স্থান ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি প্রকার ভাবে প্রাপ্ত হলেন, স্কন্দ পুরাণে যে প্রকার ভাবে বর্ণিত আছে সংক্ষিপ্ত ভাবে আমরা সব শুনব। কাশী মধ্যে পূর্বে শিব পার্বতী সহিতে, আছিলায় অনেক কাল পরম নিভৃতি। তবে গৌরী সহশিব গেলেন কৈলাস, আরে নররাজগণে কাশী করই বিলাস। তবে কাশী রাজন নামে হইল এক রাজা, কাশীপুর ভোগ করে করি শিব পূজা। স্কন্দ পুরাণেতে বর্ণিত আছে ভুবনেশ্বর শিবের কথা। বারাণসী কাশী ধামের মধ্যে দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীর সহিত সেখানে প্রত্যেকটা মুহূর্তে সব অবস্থান করতেন পরম নিভৃতি। কাশী বিশ্বনাথ রূপে সেখানে থাকতেন। বহুকাল সেই প্রকার ভাবে সেখানে নিবৃত্তি পার্বতী দেব এবং দেবাদিদেব মহাদেব কাশী বিশ্বনাথ সেখানে অবস্থান করার পরে ক্রমান্বয়ে দেবাদিদেব মহাদেব তার অর্ধাঙ্গিনী গৌরী সহ পুনরূপী তারা সব কৈলাসে ফিরে আসলেন। আর যখন সব সেই দেবাদিদেব মহাদেব এবং গৌরী দেবী কাশী থেকে কৈলাসে ফিরে আসলেন, সেই সময়ে কাশীর মধ্যে একজন কাশী নামে একজন সব রাজা ছিলেন। সেই রাজা কাশীপুরে সব রাজত্ব করতে লাগলেন এবং সেই কাশীপুরে যখন তিনি রাজত্ব করতেন, শিবের দেবাদিদেব মহাদেব বীর সব বৈভব তিনি সব শ্রবণ করেছেন। সেজন্য তিনি প্রত্যেকটা মুহূর্তে সমস্ত কিছুর অগ্রে শ্রী কাশী বিশ্বনাথের তিনি সব পূজা করেছেন। এই প্রকার ভাবে সব কাশী রাজ্য তিনি পরিচালনা করছেন। দৈবে আছি কালো পাজে লাগিল তাহারে, উগ্র তপে শিবে
পুজি কৃষ্ণে যিনি বারে। দৈবী হঠাৎ করে এক সময় সেই কাশী ধামের মধ্যে বিশাল এক উৎপাত সৃষ্টি হয়েছে। তো কাশীরাজ জির সঙ্গে সব ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হবে। কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হবে। সেই কাশীরাজ তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি কৃষ্ণকে যুদ্ধে কি করে পরাস্ত করব। তিনি নাকি স্বয়ং ভগবান, কি করে তাকে সব যুদ্ধে পরাজিত করা যায়, কাকে প্রসন্ন করলে কি দেবাদিদেব মহাদেবের সঙ্গে সব যুদ্ধ করতে পারবে। এই প্রকার চিন্তা করতে করতে সব কাশীরাজ তিনি দেখলেন একমাত্র সব দেবাদিদেব মহাদেবকে যদি প্রসন্ন করতে পারি, সেই দেবাদিদেব মহাদেবের প্রসন্নতাই আমি শ্রীকৃষ্ণের সঙ্গে সব যুদ্ধ করে আমি জয়ী হতে পারব। এই প্রকার ভাবে সেই কাশীরাজ তিনি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য তিনি উগ্রভাবে কঠোরভাবে সব তপস্যা করতে লাগলেন। প্রত্যক্ষ হইলা শিব তপের প্রভাবে, বর মাগ বলিলে সে রাজা বর মাগে। এক বর মাগ প্রভু তোমার শ্রীচরণে, যেন মই কৃষ্ণ যিনি বার পারণে। তারপরে দেবাদিদেব মহাদেব সেই কাশীরাজের উগ্র তপস্যার প্রভাবে তিনি তার প্রতি প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে তিনি সেই কাশীরাজকে বললেন, হে রাজন, আমি তোমার তপস্যার প্রভাবে আমি অত্যন্ত প্রসন্ন, তুমি বর চাও। এই প্রকার ভাবে কাশীরাজকে দেবাদিদেব মহাদেব তিনি প্রসন্ন হয়ে এসে বললেন। আর সেই কাশীরাজ দেবাদিদেব মহাদেবকে প্রণাম নিবেদন করে সেই দেবাদিদেব মহাদেবের কাছে বলেন যে প্রভু, যদি বর যদি দেওয়ার ইচ্ছাই থাকে আপনার, তাহলে আমি শুধু একটি বর শুধু আপনার কাছে প্রার্থনা করব। এবার যে কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে যেন আমি কৃষ্ণকে পরাজিত করতে পারি, আপনি এই বর আমাকে প্রদান করুন। এবার ভক্ত বর চেয়েছে, দেবাদিদেব মহাদেব কি করবেন, তার নামেই ভোলা, তার কাজেই ভোলা। সেজন্য দেবাদিদেব মহাদেব তিনি বলেন তথাস্তু। ভোলানাথ শঙ্করের চরিত্র অগাধ, কে বুঝে কি রূপে করেন প্রসাদ। তারে বলিলেন রাজা, চলো যুদ্ধে তুমি, তোর পেটে সর্বগান সহায় আছি আমি। তোরে যিনি বেকহেন কার শক্তি আছে, পাশুপাত অস্ত্র লয়ে মুই তোর পাশে। ভোলানাথ তিনি তার ভক্তির প্রার্থনাতে ভক্তিকে বর প্রদান করলেন। তথাস্তু। কিন্তু দেবাদিদেব মহাদেবের চরিত্র সাধারণত মনুষ্যগণের বোধগম্য নহেন। কারণ ভোলানাথ তিনি ভগবানের অভিন্ন, আর ভোলানাথ তিনি পঞ্চমুখী কৃষ্ণ নাম সবসময় করে থাকেন। তারপরে সেই ভোলানাথ তিনি কাশীরাজকে তিনি বঞ্চনা করার জন্য সেই আসুরিক তপস্যার প্রভাবে, কাশীরাজের আসুরিক তপস্যার প্রভাবে তাকে বঞ্চনা করার জন্য বর দিয়ে দিলেন। বলেন, হে কাশীরাজ, তুমি যুদ্ধে যাও, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করো, আর তুমি যুদ্ধে গেলে আমি তোমার পিছনে, আমি সর্বগণের সহিত আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি, তুমি আগে যাও, আমরা পিছনে যাচ্ছি।
আর তোমার সাথে যুদ্ধে জয়পত্র নেবে এমন কেউ এই সংসারের মধ্যে নেই। কারণ আমি, হে কাশীরাজ, আমি তোমার সঙ্গে থাকব, পশুপদ অস্ত্র নিই। কৃষ্ণ তোমার কাছে পরাজিত হবেন, তুমি যুদ্ধে যাও, আমি পিছনে পিছনে যাচ্ছি। সর্বগণের সহিত এই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেব কাশীরাজকে বঞ্চনা করার জন্য সব এই প্রকার যুদ্ধে প্রেরণ করলেন। আর দেবাদিদেব মহাদেব সগণের সহিত পিছনে পিছনে যেতে লাগলেন। পাইয়া শিবের বলে সেই মূরমতি, চলিলা হরিষে যুদ্ধে কৃষ্ণের সংহতি। দেবাদিদেব মহাদেবের কাছে সেই কাশীরাজ তিনি বর পেয়ে তিনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। শিবে চলিলেন তার পাশে সর্বগণী, তার পক্ষ হয়ে যুদ্ধ করিবার মনি। দেবাদিদেব মহাদেব পিছনে পিছনে গেলেন কাশীরাজের, আর দেবাদিদেব মহাদেবের পিছনে দেবাদিদেব মহাদেবের গণ যারা ছিলেন তারাও গেলেন কৃষ্ণের বিপক্ষ হয়ে সব যুদ্ধ করার জন্য। সর্বভূত অন্তর্যামী দৈব কি নন্দন, সকল বৃত্তান্ত জানিলেন শিখন। আর সর্বান্তর্যামী সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত বৃত্তান্ত জানলেন যে কাশীরাজের হয়ে কাশী বিশ্বনাথ তার সগণের সহিত আমার সঙ্গে সব যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত। জানিয়া বৃত্তান্ত নিজ চক্র সুদর্শন, এরিলেন কৃষ্ণচন্দ্র সবার দোলান। তারপরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ক্রমান্বয়ে কাশীরাজের সঙ্গে সব যুদ্ধ করছেন। যুদ্ধ করার জন্য সব যুদ্ধক্ষেত্রে উপস্থিত। যুদ্ধ আরম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় চক্র সেই সুদর্শন চক্রকে সব প্রয়োগ করলেন। আর সেই সুদর্শন চক্রের দ্বারাই কাশীরাজের সমস্ত সৈন্যগণ সব নিহত হলেন। ক্রমান্বয়ে সেই সুদর্শন চক্রের তীরে সকলকে দগ্ধীভূত করলেন। কারে অব্যাহতি নাই সুদর্শন স্থানে, কাশীরাজ মন্দ গিয়া কাটিল প্রথমে। ক্রমান্বয়ে সেই সুদর্শন চক্র কি কোনো প্রকার ভাবে সব কাশীরাজ নিবারণ করতে পারলেন না। ক্রমান্বয়ে সেই সুদর্শন চক্র কাশীরাজের মুন্ডু কেটে ফেলে দিলেন। শেষে তার সম্বন্ধে সকল বারাণসী, পুরাইয়া সকল করিল ভস্ম রাশি। শেষে সমস্ত বারাণসী সুদর্শন চক্রের তীরে জলে দগ্ধীভূত হয়ে গেলেন। বারাণসী দাহ দেখি ক্রুদ্ধ মহেশ্বর, পাশুপত অস্ত্র এরিলেন ভয়ঙ্কর। আর দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় সেই বারাণসী ধাম, বারাণসী কি যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার সুদর্শন চক্রের দ্বারায় দগ্ধ করলেন, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তার প্রিয় অস্ত্র সেই পাশুপাত অস্ত্র প্রয়োগ করলেন কৃষ্ণের দিকে, সেই সুদর্শন চক্রের দিকে। পাশুপাত অস্ত্র কি করিব চক্রস্থানে, চক্র তেজ দেখি পলায় ইল সেইখানে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের অগ্রে পাশুপাত অস্ত্র কি করবেন? পাশুপাত অস্ত্র সেই সুদর্শন চক্রের অগ্রে গিয়ে সেই সুদর্শন চক্রের দণ্ডবত প্রণাম প্রণতি জ্ঞাপন করে সেই স্থান থেকে ফিরে আসলেন।
শিশে মহেশ্বর প্রতি যায় ন ধাইয়া, চক্র ভয়ে শঙ্কর যায় ন পলাইয়া। শেষে ভগবান শ্রীকৃষ্ণের নিক্ষেপ করে সেই সুদর্শন চক্র ক্রমান্বয়ে দেবাদিদেব মহাদেবের প্রতি সবে ধাবিত হলেন। আর দেবাদিদেব মহাদেব সেই সুদর্শন চক্রের তেজ থেকে কোনো প্রকার ভাবেই তিনি স্থিরভাবে থাকতে পারছেন না। সেই দেবাদিদেব মহাদেব তিনি পলায়ন করলেন, পালাতে লাগলেন ছুটি। চক্রতে যেবে পিলে কো সকল ভুবন, পলাইতে দিক না পায়ন ত্রিলোচন। পূর্বে যেন চক্র তেজি দুর্বাসা পীড়িত, শিবের হইল এবে সেই সবরিত। সুদর্শন চক্রের তেজের দ্বারে পাশুপাদস্ত্র নিষ্ফল হয়েছে। দেবাদিদেব মহাদেব কোন প্রকার ভাবে সব কোথাও স্থিরভাবে থাকতে পারছেন না। যেদিকেই দৌড়াচ্ছেন তার পিছনে পিছনে সেই সুদর্শন চক্র তিনিও সব পিছনে পিছনে ধাবিত হচ্ছেন। যেমন অম্বরীশ মহারাজকে পরীক্ষা করার জন্য সব দুর্বাসা ঋষি তিনি দ্বাদশীর দিনে পারণের সময় সব গিয়েছিলেন পরীক্ষা করার জন্য। ভক্তের প্রতি অবমাননা করার জন্য সব ভগবান তার সুদর্শন চক্র সেই অম্বরীশ মহারাজের কাছে যেসব গচ্ছিত রেখেছিলেন রক্ষা করার জন্য অম্বরীশ মহারাজকে, সেই সুদর্শন চক্র কোন প্রকার ভাবেই তিনি সহ্য করতে পারলেন না। সেই জন্য শ্রী ভগবানের সেই সুদর্শন চক্র সেই দুর্বাসা ঋষির প্রতি ধাবিত হয়েছিল। সেই প্রকার ভাবে সব দুর্বাসা ঋষির প্রতি যে প্রকার ভাবে সুদর্শন চক্র ধাবিত হয়ে ক্রমান্বয়ে শিব দুর্বাসা ঋষি ছুটতে ছুটতে প্রথমে কৈলাসে, তারপরে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, তারপরে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন। কেউ তাকে রক্ষা করতে পারবে না, ভক্তির চরণে অপরাধ করেছেন। সেই জন্য পুনরপি শ্রী অম্বরীশ মহারাজের কাছে এসে আত্মসমর্পণ করেছিলেন, প্রণাম মনতি জ্ঞাপন করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। ভগবান তার সুদর্শন চক্র তিনি সব সেখান থেকে ফিরিয়ে নিয়েছিলেন। সেই প্রকার হিসেবে দেবাদিদেব মহাদেব দুর্বাসা ঋষির মতো, দুর্বাসা ঋষির এই প্রকার ভাবে কোন জায়গায় স্থির ভাবে থাকতে পারেননি। সেই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেবও তিনি সেই সুদর্শন চক্রের তেজে কোথাও স্থির ভাবে থাকতে পারছেন না। শেষে শিব বুঝলেন সুদর্শন স্থানে, রক্ষা করিবে কেন নাহি কৃষ্ণ বিনে। এতে চিন্তিয়া বৈষ্ণবাগ্র ত্রিলোচন, ভয়ে ত্রস্ত হয়ে গেল গোবিন্দ শরণ। দেবাদিদেব মহাদেব কোথাও তিনি স্থিরভাবে থাকতে না পেরে শেষে তিনি দেখলেন এই সুদর্শন চক্রের তেজ থেকে আমি কোন প্রকার ভাবে নিস্তার লাভ করতে পারবো না। একমাত্র সর্বশরণ্য সর্ববরেণ্য সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ চরণ শরণাগত না হলে, সেই জন্য সেই দেবাদিদেব মহাদেব সেই সুদর্শন চক্রের হস্ত থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্য, সেই সুদর্শন চক্রের হস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য ভয়ে ভীত হয়ে ত্রস্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেই দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্ম স্মরণ করতে লাগলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনি সমর্পণ করতে লাগলেন নিজেকে। জয় জয় মহাপ্রভু দৈব কি নন্দন, জয় সর্বব্যাপী সর্বজীবের শরণ। জয় জয় সুবুদ্ধি কুবুদ্ধি সর্বদাতা, জয় জয় স্রষ্টা হর্তা সবার রক্ষিতা। জয় জয় যদোষদর্শী কৃপা সিন্ধু, জয় জয় সন্তপ্ত জনের এক বন্ধু। জয় জয় অপরাধ ভঞ্জন শরণ, দোষ ক্ষম প্রভু তোর লইনু শরণ। ক্রমান্বয়ে দেবাদিদেব মহাদেব
বিভিন্ন প্রকার ভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলেন এবং বিভিন্ন প্রকার ভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্তবস্তুতি করতে লাগলেন। তিনি যেন প্রসন্ন হয়ে স্তবস্তুতি প্রসন্ন হয়ে তাকে যেন ক্ষমা করেন। শুনি শঙ্করের স্তব সর্বজীবনাথ, চক্র তেজ নিবারিয়া হইলা সাক্ষাৎ। চতুর্দিকে শোভা করে গোপ গোপীগণ, কিছু ক্রোধ হাস্য মুখে বলেন বচন। দেবাদিদেব মহাদেবের স্তব স্তুতি ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রসন্ন হয়েছেন, কিন্তু তথাপি দেবাদিদেব মহাদেবের প্রতি ক্রোধান্বিত ভাবে হাস্যমুখী ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবকে বলতে লাগলেন, কেন শিব তুমি তো জানো মোর শুদ্ধি, এত কালে তোমার এমত কেন বুদ্ধি। কোন কীট কাশীরাজ অধম নৃপতি, তার লাগে যুদ্ধ কর আমার সংহতি। এই যে দেখো মোর চক্র সুদর্শন, তোমারেও না সহি যাহার উপর আক্রম। ব্রহ্ময়স্ত্র পশুপাত অস্ত্র আদি যত, পরময় ব্যর্থ মহায়স্ত্র আর কত। সুদর্শন স্থানে কর নাহি প্রতিকার, যার অস্ত্র তারে চাহি করিতে সংহার। আরে হেন তো না দেখি আমি সংসার ভিতরে, তোমা বই যে আমারে করে অনাদরে। শুনিয়া প্রভুর কিছু সক্রোধ উত্তর, অন্তরে কম্পিত বড় হইলা শঙ্কর। দেবাদিদেব মহাদেবকে ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধান্বিত ভাবে হেসে হেসে বলতে লাগলেন, কেন শিব তুমি আমার প্রভাব জানো না, আর আমার সুদর্শন চক্রের প্রভাব জানো না? এত কালেও তুমি সমস্ত আমার প্রভাব জেনেও না জানার ভান করি তুমি এক অধম মনুষ্য নৃপতি শ্রী কাশীরাজের হয়ে তুমি আমার সঙ্গে সব যুদ্ধ করছো। সে তো একটা কীট তুল্য। তুমি জানো না যে আমার সুদর্শন চক্র কোন প্রকার ভাবে সব কারো কাছে সব পরাজিত নন। ব্রহ্মাস্ত্র পশুপাত অস্ত্র তাকে কি করবে? কিছুই করতে পারবে না তাকে। তারপরে বিভিন্ন প্রকার ভাবে সব আরো সক্রোধ বচনে ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবকে প্রয়োগ করলেন। দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের সেই সক্রোধ বচন শ্রবণ করে অত্যন্ত অন্তরে সব ভীত সন্ত্রস্ত কম্পিত হয়ে তিনি করজোরে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে তিনি দণ্ডায়মান অবস্থায় অবস্থান করতে লাগলেন। তবে শেষে ধরিয়া প্রভুর শ্রী চরণ, করিতে লাগিল শিব আত্মনিবেদন। তারপরে দেবাদিদেব মহাদেব পুনরপি ভগবান শ্রীকৃষ্ণের দুটো চরণ জড়িয়ে ধরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্ম নিবেদন করতে লাগলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বতন্ত্র, তিনি ইচ্ছা করলে সমস্ত কিছুই করতে পারেন। তো সেই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেব যে স্বতন্ত্র ভাবে কোনো কিছু করতে পারবেন না, এটা সে ভুলে গিয়েছেন। কৃষ্ণের ইচ্ছায় জগতের জীবগণ অনন্তগুলি ব্রহ্মাণ্ডের সমস্ত দেব মনীন্দ্র জীব কিন্নর মানুষ সমস্ত ভগবানের ইচ্ছাতেই সব চলছেন। স্বতন্ত্রতা অবশ্যই কেউ যদি চলতে চায় তাহলে ক্রমান্বয়ে তাদের এইসব বিঘ্ন এসে উপস্থিত হয়। সেজন্য দেবাদিদেব মহাদেব তিনি অত্যন্ত ভগবানের প্রিয় হলেও
তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি যুদ্ধ করতে গিয়েছেন অস্বতন্ত্রতাবশত। স্বতন্ত্রতাবশত যে আমিও কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে কৃষ্ণকে পরাজিত করতে পারবো। কাশীকে যখন দগ্ধ করলেন, সেই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেব ক্রোধান্বিত হয়ে যে কৃষ্ণকে আমি সব বধ করব, এই ভাবনাটা সব দেবাদিদেব মহাদেবের মধ্যে এসেছিল। সেজন্য নিজেকে কৃষ্ণ প্রভু, তিনি তার দাসের কর্তব্য প্রভুর সেবা করা, প্রভুর সাথে যুদ্ধ করা না, সেই সমস্ত ভুলে গিয়ে দেবাদিদেব মহাদেব স্বতন্ত্রভাবে কৃষ্ণের সঙ্গে সব যুদ্ধ করতে সব গিয়ে পাশুপাত অস্ত্র সব প্রয়োগ করেছিলেন ক্রোধান্বিত হয়। সেজন্য সেই দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই কথাই সবে জ্ঞাপন করছেন, তোমার অধীন প্রভু সকল সংসার, স্বতন্ত্র হইতে শক্তি আসই কাহার। পবনে চালায় যেন সূক্ষ্ম তৃণগণ, এই মত অস্বতন্ত্র সকল ভুবন। যে করা প্রভু তুমি সেই জীবে করে, হেন কেবা আছে যে তোমার মায়া তরে। হে প্রভু, যেটা তুমি এই জগতের জীবগণদেরকে করাও, সেটাই এই জগতের জীবগণ করছেন। তোমার মায়াতে মোহিত এই জগতে এমন কেউ নেই যে মোহিত হন না। বিশেষে দিয়াছে প্রভু মোরে অহংকার, আপনারে বড় বই নহে দেখিবার। হে প্রভু, বিশেষে আপনি আমাকে এক বিশেষ করে অহংকার দিয়েছেন, যে অহংকারে বশীভূত হয়ে আমি নিজেকে সব সময় বড় মনে করি। তোমার মায়ায় মোরে করায় দুর্গতি, কি করিম প্রভু মই অস্বতন্ত্র মতি। তোমার মায়াতে মোহিত হয়ে হে প্রভু আমার এই অস্বতন্ত্র মতি এসে গেছে। এই প্রকার ভাবে আমি দুর্গতির মধ্যে সব পতিত হয়েছি। হে প্রভু, আমি কি করব? আমার মতি অস্বতন্ত্র খারাপ হয়ে গেছে, কি করব প্রভু? তোমার পাদ পদ্ম মোর একান্ত জীবন, অরণ্যে থাকিব চিন্তি তোমার শ্রীচরণ। তথাপি মোরে ছিল অহংকার, মুই কি করিব প্রভু যে ইচ্ছা তোমার। হে প্রভু, তোমার পাদ পদ্ম আমার একান্ত জীবন সদৃশ। অরণ্যে থেকেই চিন্তা করি অথবা অন্যত্র থেকেই চিন্তা করি, তথাপি আমার মনে যে অহংকার আছে, এই অহংকার কোন প্রকার ভাবে সব যাচ্ছে না। হে প্রভু, যেই প্রকার অহংকারে তুমি অহংকারী করেছ, আমি কি করব? তোমার ইচ্ছাতেই আমার এই অহংকার হয়েছে। তথাপি প্রভু মই কইল অপরাধ, সকল ক্ষমিয়া মোরে করহ প্রসাদ। হে প্রভু, তথাপি যদি আমি অপরাধ করে ফেলেছি, হে প্রভু সেই অপরাধ ক্ষমা করে আমাকে কৃপা করুন। এমত কুবুদ্ধি মোরে যেন আর নহে, এই বড় দেহ প্রভু হইয়া সদে। এই প্রকার কুবুদ্ধি যেন আমার কখনো না হয়, এই বর তুমি আমাকে দাও। আমার প্রতি সদয় হই, যেন অপরাধ কইল করি অহংকার, হইল তাহার শাস্তি শেষ নাহি আর। যেমন অপরাধ করেছি অহংকারে বশীভূত হয়ে,
সেই প্রকার শাস্তি না দিলে সেই প্রকার শাস্তি তো আমি পেলাম। হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন। এ আজ্ঞা করে প্রভু, থাকিমু কোথায়? তোমা বই আর নবা বলিব কার উপায়? শুনি শঙ্করের বাক্য ঈশত হাসিয়া, বলিতে লাগিলা প্রভু কৃপাযুক্ত হইয়া। দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে অপরাধ ক্ষমা ভিক্ষা করার পরেই কৃষ্ণের পাদ পদ্মে নিবেদন, হে প্রভু, আপনি আমাকে আজ্ঞা করুন, আমি কোথায় থাকব? কারণ তোমার চরণ পাদ পদ্ম ছাড়া আমি আর কোথায় থাকব? তোমাকে ছাড়া আমি কাকে বলবো? তোমাকেই সেই জন্য আমি তোমার চরণে আত্মসমর্পণ, তোমাকেই আমি বলছি, এই প্রভু আমি কোথায় থাকব? যেখানেই থেকে সেখান থাকতে আমার অহংকার এসে উপস্থিত হয়। তাহলে তুমি আমাকে সব থাকার স্থান প্রদান করো। এই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেবের শ্রমুখ থেকে আত্মসমর্পণার্থ বাক্য ধন্যক্তি শ্রবণ করে সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান ঈশ্বর হাস্য করে শঙ্করকে কৃপাযুক্ত হয়ে তিনি বলতে লাগলেন, শোনো শিব, তোমার দিলাম দিব্য স্থান, সর্বগোষ্ঠী সহ তথা করহ পয়ান। হে শিব, তোমাকে আমি এক দিব্য স্থান প্রদান করলাম। তুমি তোমার সমস্ত গোষ্ঠীকে নিয়ে সেই স্থানে গমন করো আর সেইখানে গিয়ে অবস্থান করো। একাম্রক বন নাম স্থান মনোহর, তথায় হইবা তুমি কৌটিলিঙ্গেশ্বর। সেই সুরম্য অত্যন্ত অতীব সুন্দর সেই স্থানে এর নাম হচ্ছে একাম্রক বন। সেখানে তুমি কোটি লিঙ্গেশ্বর রূপে সেখানে অবস্থান করো তোমার সগণের সহিত। এই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেবকে সেই ভুবনেশ্বর একাম্রক বন ভগবানের অত্যন্ত প্রিয় স্থান দেবাদিদেব মহাদেবকে अर्पण करलेन। भगवान श्री कृष्ण देवादिदेव महादेवेर प्रति प्रसन्न হয়। সেই বারাণসী প্রায় সুরম্য নগরী, সেই স্থানে আমার পরম গোপপুরী। সেই স্থানে শিবাজি কহি, তোমার স্থানে সে পুরীর মর্ম মোর কেহ নাহি জানে। भगवान श्री कृष्ण देवादिदेव महादेव के बोलें, हे महादेव, हे शंकर, वाराणसी जी प्रकार अत्यंत सुरम्य सुंदर मनोहर स्थान, সেই সুরম্য मनोहर স্থানের अभिन्न তার থেকে অতীব সুন্দর আমি যে স্থান তোমাকে সব প্রদান করলাম, সেই স্থান আর সেই স্থান আমি তোমাকে দিলাম। আর সেই স্থানের মর্ম একমাত্র সব কেউ জানে না আমি ছাড়া। কারণ সেই স্থানটা হচ্ছে আমার পরম গোপনীয় স্থান, যেখানে আমি নিরন্তর বসবাস করি। সিন্ধু তীরে বটমূলে নীলাচল নাম, ক্ষেত্র শ্রী পুরুষোত্তম অতি রম্য স্থান। অনন্ত ব্রহ্মাণ্ড কালে যখন সংহারে
তবু সেই স্থানের কিছু করিতে না পারে। দেবাদিদেব মহাদেবকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সিন্ধু তীরে, সমুদ্রের তীরে এক বিশাল বটবৃক্ষ আছে। সেই বটবৃক্ষের মূলে নীলাচল নামে ক্ষেত্র আছে। যে ক্ষেত্রকে আমার নাম করে পুরুষোত্তম ক্ষেত্র, আমার সর্বশ্রেষ্ঠ নাম পুরুষোত্তম, সেই পুরুষোত্তম নামে অভিহিত সেই परम अति रम्य स्थान कोनो कालेई अनंत ब्रह्मांडे যতই প্রলয় হোক না কেন, কোনো কালেই সেই परम আমার অত্যন্ত প্রিয় রম্য স্থানকে কোনো প্রকার ভাবে প্রলয় পর্যন্ত কোনো কিছু করতে পারে না। সেই স্থানে কেউ ক্ষতি সাধন করতে পারে না। সর্বকালে সেই স্থানে আমার বসতি, প্রতিদিন আমার ভোজন হয় তথি। সেই স্থান অত্যন্ত আমার প্রিয় স্থান। সেই স্থানের মধ্যে আমি নিরন্তর বসবাস করি এবং সেই স্থানের মধ্যে আমি প্রত্যেক দিন ভোজন করি। সেই স্থানের প্রভাবে যোজন দর্শভূমি, তাহাতে বসে যত জন্তু কীট কৃমি। সবারে দেখো এ চতুর্ভুজ দেবগণে, ভুবন মঙ্গল করি কহি। যে স্থানে নিদ্রাতেও যে স্থানে সমাধি ফল হয়, শয়নে প্রণাম ফল যথাবেদিকায়। হে শঙ্কর, যে স্থানের প্রভাবে চতুর্দিকে 10 যোজন দূরে যত সমস্ত জীব জন্তু কীট পশু পক্ষী বৃক্ষলতা আদি অবস্থান করছেন, দেবতাগণ সকলকে চতুর্ভুজ মূর্তিটি দর্শন করে থাকেন। আর সমস্ত দেবতাগণ সমস্ত মঙ্গলের আকর্ষে স্থানের সব গুণ কীর্তন করে থাকেন। যে স্থানে রাত্রিতে হোক অথবা দিনে হোক কেউ যদি ঘুমান, নিদ্রায় যান, নিদ্রাতেও যে স্থানে ঘুমালে সমাধি ফল হয়, যে স্থানে শুয়ে থাকলে প্রণামের ফল পাওয়া যায়, প্রদক্ষিণা ফল পায় করিলে ভ্রমণ, কথা মাত্র যথা হয় আমার স্তবন। আর যে স্থান ভ্রমণ করলে প্রদক্ষিণের ফল হয়, আমাকে প্রদক্ষিণ করার যে ফল, সেই পরম সুরম্য স্থানে ভ্রমণ করলে সেই ফল লাভ হয়। আর আমার কথা এবং আমার স্তব স্তুতিতে যথার্থভাবে আমার কৃপা লাভ করে থাকেন। হেন সেক্ষেত্রের আমি প্রভাব নির্মল, মৎস্য খাইল উপায় হবে শির ফল। সেক্ষেত্রে সেই ক্ষেত্রটা এতই নির্মল, এতই পবিত্র যে সেই ক্ষেত্রে যে সমস্ত বসবাস করেন তারাও যদি মৎস্যও যদি ভক্ষণ করে থাকেন, তথাপি হবিষান্ন খেয়ে যে ব্রত করলে যে ফল লাভ হয়, সেই ফল প্রাপ্ত হন। নিজ নামে স্থান মোর হেন প্রিয়তম,
তাহাতে যতেক বৈশিষ্ট্য আমার সম। নিজে নাম আমার সর্বশ্রেষ্ঠ নাম যে পুরুষোত্তম, সেই নিজ নাম ও প্রিয় স্থান আমার সম, আমি এবং সেই স্থান আমার সম, তার মধ্যে কোনো পার্থক্য নেই। সেজন্য সেই স্থানে নাহি কো যমদন্য অধিকার। আর আমি করে ভালো মন্দ বিচার সবার সেই স্থানে বসবাস করলি, যতই কেউ পাপ করুক না কেন, যমরাজ কখনো তাকে সব দণ্ড প্রদান করার অধিকার তার নেই। সেই স্থানে যে সমস্ত জীবগণ বসেন, তাদের দণ্ড, তাদের ভালো মন্দের বিচার আমি নিজেই সাক্ষাৎ ভাবে করে থাকি। হেন সে আমার পুরে তাহার উত্তরে, তোমারে দিলাম স্থান বহিবার তরে। হে দেবাদিদেব মহাদেব, হেন এই প্রকার আমার অতি রম্য পরম স্থান সেই নীলাচলধাম পুরুষোত্তম ক্ষেত্র, তার উত্তরে আমি তোমাকে থাকার জন্য সব জায়গা করে দিলাম। ভক্তি মুক্তি প্রদর্শী স্থান মনোহর, তথা তুমি খ্যাত হইবা শ্রীভুবনেশ্বর। যে স্থানে বসবাস করলে ভক্তি মুক্তি অনায়াসে তুমি সেবা লাভ করতে পারবে, সেই আমার অত্যন্ত প্রিয় স্থান। একাম্রগবান সেই ভুবনেশ্বর নামে তুমি খ্যাত হবে। সেই স্থানে বসবাস করলে সেই স্থান আমি তোমাকে সব প্রদান করলাম। এই প্রকার সেই স্থানের আমার মহিমা শুনিয়া অদ্ভুত পুরে মহিমা শঙ্কর, পুনঃ শ্রীচরণ ধরি করিল উত্তর। শুন প্রাণনাথ মোর এক নিবেদন, মুই সে পরমহং কৃত সর্বক্ষণ। এই প্রকার ভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই অদ্ভুত সেই নীলাচল পুরুষোত্তম ক্ষেত্রের মহিমা শ্রবণ করি এবং সেই পুরীর মহিমা শ্রবণ করি দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের পুনঃ চরণ ধরে ভগবান শ্রীকৃষ্ণ কাছে তিনি সব নিবেদন করলেন। হে প্রভু, হে নাথ, হে গোবিন্দ, হে গোকুলানন্দ, হে রাধারমন, হে পুরুষোত্তম, আমার এক নিবেদন আছে, সেই নিবেদন আপনি শুনুন। আমি পরম অহংকৃত সর্বক্ষণ অহংকারে বশীভূত হয়ে সব অবস্থান করি। হে প্রভু, এতেকে তোমারে ছাড়ে আমি অন্য স্থানে থাকিলে কুশল মোর নাহি কো কখনই। হে প্রভু, আমি তো অহংকৃত হয়ে সর্বক্ষণ অবস্থান করছি, তোমাকে ছেড়ে দিই তুমি যেখানে অবস্থান করো সেই স্থান বাদ দিয়ে যদি আমি অন্য স্থানে যদি থাকি, তাহলে আমার কখনো কুশল কখনো মঙ্গল হবে না। হে প্রভু, তোমার নিকটে থাকি সবে মোর মান, দুষ্ট সঙ্গ দোষে ভালো নাহি কো কখন। হে প্রভু, তার জন্য আমার নিবেদন আছে, আমি সব সময় তুমি যেখানে অবস্থান করো আমি তোমার নিকটেই আমি বসবাস করি। তবেই দুষ্ট সঙ্গ দোষী যে আমার যে এতদিন মঙ্গল হয়নি, তোমার পাশে থাকলেই একমাত্র আমার পরম মঙ্গল সব লাভ হবে। এ থেকে আমারে যদি থাকে ভৃত্য জ্ঞান, তবে নিজ ক্ষেত্রে মোরে দেহে কোস্থান। হে প্রভু, এতে কি
আমাকে যদি আপনার ভৃত্যহীন জ্ঞান যদি থাকে মনে, তাহলে কৃপা করে আপনার এই অত্যন্ত প্রিয় অতিরম্য নিজস্থানে আমাকে একটু থাকার জায়গা দিন। এই প্রকার ভেবে দেবাদেব মহাদেব পুরুষোত্তম ক্ষেত্রে থাকার জন্য, বসবাস করার জন্য, সবসময় যেন ভগবত সঙ্গ হয়, ভগবানের কাছে এই প্রকার ভাবে সাক্ষাৎ ভাবে তিনি বর চাইলেন, নিবেদন করলেন। আরো বলতে লাগলেন, হে প্রভু, ক্ষেত্রের মহিমা শুনি শ্রীমুখে তোমার, বড় ইচ্ছা হইল তথা থাকিতে আমার, নিকৃষ্ট হইয়া প্রভু শিবিমু তোমারে, তথায় তিলেক স্থান দেহ প্রভু মনে। হে প্রভু, তোমার শ্রীমুখ থেকে তোমার সেই পুরুষোত্তম ক্ষেত্রের মহিমা শ্রবণ করে আমার বড় ইচ্ছা হলো তোমার কাছেই আমি সব সময় অবস্থান করি, তোমার ক্ষেত্রে আমি বসবাস করি। আর নিকৃষ্টভাবে অবস্থান করে আমি তোমার যেন সব সময় যেন সব সেবা করতে পারি। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে আপনার ক্ষেত্রের মধ্যে স্থান থাকার জন্য সব প্রদান করুন। তথায় তিলক স্থান দেহ প্রভু মরে, ক্ষেত্রবাজ প্রতিমার বরলয় আমার। এত বলে মহেশ্বর করেন কল্যাণ। হে প্রভু, আমার ইচ্ছা, আমার মনে বড় ইচ্ছা, আমি আপনার প্রিয় ক্ষেত্রে আপনার নিকটে আমি সবসময় বসবাস করব, নিকৃষ্ট তোমার সেবা করব। এই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী কৃষ্ণের পাদপদ্মে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং অঝোর নয়নে ক্রন্দন করতে লাগলেন। শিব বাক্যে তুষ্ট হয়ে শ্রীচন্দ্র বদান, বলিতে লাগিলা তারে করিয়া লিঙ্গন। শুন শিব তুমি মোর নিজ দেহ সমা, যে তোমার প্রিয় মোহার প্রিয়তম। দেবাদিদেব মহাদেবের বাক্যে প্রসন্ন হয়ে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দেবাদিদেব মহাদেবকে বলেন, শোনো শিব, তুমি আমার নিজের দেহ সম, তুমি আমা থেকে অন্য নাও, তুমি তোমার দেহ আর আমার দেহ একই স্বরূপ। হে শিব, যে ব্যক্তি তোমার প্রিয় সে আমারও প্রিয়। যথা তুমি তথায় আমি ইথে নাহিয়াম, সর্বক্ষেত্রে তোমারে দিলাম আমি স্থান। হে শিব, তুমি যেখানে আমিও সেখানে, তুমি যেখানে বসবাস করো আমি সেখানে সবসময় অবস্থান করি, এর কোনো অন্যথা নেই। হে শিব, এই পুরুষোত্তম ক্ষেত্রের মধ্যে সমস্ত জায়গায় থাকার তোমাকে আমি অধিকার দিলাম, তুমি সমস্ত জায়গায় অবস্থান করতে পারো, সেই অধিকার দিলাম। এই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেব কি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ক্ষেত্রে সমস্ত জায়গায় থাকার অধিকার দিলেন। আরো বললেন, ক্ষেত্রের পালক তুমি সর্বথায় আমার, সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার। একাম্রগ বন যে তোমারে দিল আমি, তাহাতেও পরিপূর্ণ রূপে থাকো তুমি। সেই ক্ষেত্রে আমার পরম প্রিয় স্থান, মোরে প্রীতি তথায় থাকিবে সর্বক্ষণ। দেবাদিদেব মহাদেব কি ভগবান শ্রীকৃষ্ণ
তিনি পুরুষোত্তম ক্ষেত্রের পালক রূপে পুরুষোত্তম ক্ষেত্রের মধ্যে সমস্ত জায়গায় থাকার অধিকার করে দিলেন এবং বললেন তুমি ক্ষেত্রের পালক ক্ষেত্রপাল শিব রূপে তুমি অবস্থান করবে এই পুরুষোত্তম ক্ষেত্রে। শুধু এই পুরুষোত্তম ক্ষেত্রে শুধু না, তোমাকে যে আমার প্রিয় একাম্র গোবর নামক যে স্থান প্রদান করলাম সেখানেও তুমি পরিপূর্ণ রূপে অবস্থান করবে আমার প্রীতি আমাকে প্রসন্ন করার জন্য। যে আমার ভক্ত হয়ে তোমায় অনাদরে সে আমার মাত্র যেন বিড়ম্বনা করে। হে শিব, যে আমার ভক্ত হয়ে তোমাকে অনাদর করে থাকেন সে, আমি এটাই জানবো সে আমাকেও বিড়ম্বনা করে থাকেন। এই জন্য মহাদেবকে কৃষ্ণ মানব, মহাদেবকে মানব না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন কখনো হন না। কৃষ্ণ ভক্ত নাম গ্রহণ পূর্বক কৃষ্ণ প্রিয়তম শিবের অনাদর বিড়ম্বনাই শুধুমাত্র। হ্যাঁ নামদ শিব পাইলেন সেই স্থান আদ্যাপি বিখ্যাত শ্রী ভুবনেশ্বর নাম। এই প্রকার ভাবে দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে সেই পরম একাম্রক নামক সেই পরম রম্য স্থান লাভ করলেন। ভগবানের অতি প্রিয় স্থান সেখানে ভুবনেশ্বর নামে তিনি জগতে প্রসিদ্ধ হলেন। আর পুরীধামে ক্ষেত্রপাল রূপে তিনি ক্ষেত্রে পালক রূপে তিনি পুরুষোত্তম ক্ষেত্রে অবস্থান করতে লাগলেন। দুই জায়গায় যথার্থভাবে দেবাদিদেব মহাদেব সাক্ষাৎ ভাবে থাকতে লাগলেন। প্রিয় শিব প্রিয় বর কৃষ্ণ তাহা বুঝাইতে নিত্য করে গৌরচন্দ্র শিবের সাক্ষাতে যত কিছু কৃষ্ণ কহিয়াছেন পুরাণে এবে তাহা দেখায়ন সাক্ষাতে আপনি। শিবে রাম গোবিন্দ বলিয়া গৌর রায় হাতে তালে দিয়া নিত্য করেন সদায়। ভগবান শ্রীকৃষ্ণ শিবজি তার প্রিয় এই সমস্ত জগতের জীবদেরকে সবে জানানোর জন্যই এই প্রকার ভেবে সবে কৃপা করলেন। সেই স্থানে সেই ভুবনেশ্বরে গিয়ে দেবাদিদেব মহাদেব অগ্রে শ্রীমান মহাপ্রভু সগণের সহিত সেখানে বিভিন্ন নিত্য কীর্তন আদি সাক্ষাৎ ভাবে সব করতে লাগলেন। আপনে ভুবনেশ্বর গিয়া গৌরচন্দ্র শিব পূজা করিলেন লয় ভক্তবৃন্দ। ভগবান শ্রী গৌর সুন্দর আপনি সেই ভুবনেশ্বরে গিয়ে ভক্তদেরকে নিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা সেই ভুবনেশ্বরের পূজা নিজ হস্তে তিনি সব করলেন এবং ভক্তদেরকেও করালেন। শিক্ষা গুরু ঈশ্বরের শিক্ষা যে না মানে নিজ দোষে দুঃখ পায় সেই সব জনে। শিক্ষা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান এর শিক্ষা যে সমস্ত ব্যক্তিগণ মানেন না নিজ কর্ম দোষে সেই সমস্ত ব্যক্তিগণ দুঃখ পেয়ে থাকেন। সেই শিব গ্রামে প্রভু ভক্ত বৃন্দ সঙ্গে শিবলিঙ্গ দেখি দেখি ভ্রমিলেন রঙ্গে। সেই শিব গ্রামে সেই ভুবনেশ্বরী
শ্রীমান মহাপ্রভু ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে শিবলিঙ্গতে দর্শন করলেনই, পূজা করলেনই। সেই প্রিয় স্থান সমস্ত দিকে হরিনাম সংকীর্তন সহযোগী পরিভ্রমণ করলেন। परम निवृत्त एक देखी शिव स्थान, सुखी हईल श्री गौर सुंदर भगवान। সেই গ্রামে যতি কুয়া সেই দেবালয়ে, সব দেখিলেন শ্রী গৌরাঙ্গ মহাশয়। আর সেই পরম নিভৃত সেই শিবস্থান দর্শন করে শ্রীমান মহাপ্রভু সেই স্থানে আশেপাশে যত সমস্ত মন্দির আছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে সমস্ত জায়গায় দর্শন করলেন। এই মতে সর্বপতি সন্তোষে আসিতে, উত্তর এলায় আসি প্রভু কমলপুরীতে। এই প্রকার ভাবে পরম প্রসন্ন হয়ে শ্রীমান মহাপ্রভু ভক্তগণের সঙ্গে পুরীর দিকে আস্তে আস্তে কমলপুরীতে এসে উপস্থিত। দেউলের ধ্বজ মাত্র দেখিলেন দূরে, আর প্রবেশিলা প্রভু নিজ আনন্দ সাগরে। ক্রমান্বয়ে ভগবান শ্রী গৌর সুন্দর কমলপুরীতে এসে মন্দিরের চূড়া দর্শনে, জগৎপতি জগন্নাথের মন্দিরের চূড়া দর্শন করে ভাবান্বিত হলেন, আনন্দ সাগরে মগ্ন হলেন। অকথ্য অদ্ভুত প্রভু করেন হুঙ্কার, বিশাল গর্জন কম্প সর্বদেহ হার। প্রসাদের দিকে মাত্র চাহিতে চাহিতে, চলিলেন প্রভু শ্লোক পড়িতে পড়িতে। শ্রীমান মহাপ্রভু ক্রমান্বয়ে হুঙ্কার গর্জন করতে লাগলেন এবং ভগবান জগৎপতি জগন্নাথের মন্দির চূড়া দর্শন করে ক্রমান্বয়ে দেখতে 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 শ্লোক পড়তে 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 ক্রমান্বয়ে তিনি এগোতে লাগলেন। শ্রীমুখের অর্ধ শ্লোক শোন সাবধানে, যে লীলা করিলা গৌরচন্দ্র ভগবানী। যে প্রসাদ দর্শন করে শ্রীমান মহাপ্রভু শ্লোক উচ্চারণ করেছিলেন অর্ধেকটা শ্লোক, সেই শ্লোকের অর্থ, সেই শ্লোকটা এবং শ্লোকের অর্থ সব শুনি। প্রসাদাগ্রে নিবসতি পুরহস্মির, ভক্তারবিন্দু মমাল্লুকস্মিত সুবদনু বালগোপাল মূর্তি। ওই দেখো প্রসাদের পরিভাগে বিকশিত কমল বদন বালগোপাল রূপী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দেখিয়ে মন্দ মধুর হাস্য দ্বারা তার শ্রীমুখের শোভা বিস্তার করিতে করিতে অবস্থান করিতেছেন। এই শ্লোক পড়তে পড়তে শ্রীমান মহাপ্রভু ক্রমান্বয়ে সব এগিয়ে আসছেন। প্রভু বলে, দেখো প্রসাদের অগ্রমূলে, হাসে নয়া মারে দেখি শ্রীবাল গোপালে। এই শ্লোক পুনঃ পুনঃ পড়িয়া পড়িয়া আছার খায় না প্রভু বিবশ হইয়া। সেদিনের যে আছার শিয়ার্তি কল্যাণ, অন্তরে জিহ্বায় সেবা না যায় বর্ণন। চক্র প্রতি দৃষ্টি মাত্র করে না সকলে, সেই শ্লোক পড়িয়া পরে না ভূমি তলে। শ্রীমান মহাপ্রভু সেই চক্র কি দর্শন মাত্রই এই প্রকার শ্লোক উচ্চারণ করতে করতে এগিয়ে আসলেন। আর সেই সমস্ত চক্র দর্শন করে সমস্ত ভক্তগণ শ্রীমান মহাপ্রভু এই প্রকার ভাবে আছাড় খেয়ে বিবসে পড়ে যান, সেই প্রকার সমস্ত ভক্তগণ ভূমিতলে সেই শ্লোক পড়তে লাগলেন।
এই মত দণ্ডবাদ হইতে হইতে সর্বপথ আইলেন প্রেম বিক প্রকাশিতে। ইহার এসে বলি প্রেমময় অবতার, এ শক্তি চৈতন্য বহি অন্য নাহি আর। এই প্রকার ভাবে দণ্ডবাতির সহিত পথ অতিক্রম করতে লাগলেন শ্রীমন মহাপ্রভু এবং তার পার্শ্বদগণ। পথে যত দেখই সুকৃতি নরগণ, তারা বলে এই তো সাক্ষাৎ নারায়ণ। আর পথের মধ্যে যে সমস্ত সুকৃতি ব্যক্তিগণ শ্রীমান মহাপ্রভুকে এবং শ্রীমান মহাপ্রভুর পার্শ্বদকে দর্শন করছেন, বিশেষ করে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে সকলেই বলছেন এটা সাক্ষাৎ নারায়ণ যাচ্ছেন। চতুর্দিকে বেরিয়ে আইসেন ভক্তগণ, আনন্দ ধারায় পূর্ণ সবারু নয়ন। সবে চারি দণ্ড পদে প্রেমের আবেশে, প্রহর তিনিতে আসে হইল প্রবেশী। 3 প্রহর যাবত চারি দণ্ড পথ পরম প্রেমাবেশে শ্রীমান মহাপ্রভু ভক্তগণের সঙ্গে আসছেন। আস্তে আস্তে ক্রমান্বয়ে 18 নালায় এসে উপস্থিত হলেন। আইলেন মাত্র প্রভু 18 নালায়, সর্বভব সম্বরণ কইল গুড়ায়। সেই 18 নালায় এসে শ্রীমান মহাপ্রভু তার ভাবাবেশ সম্বরণ করলেন। স্থির হয়ে বসিলেন প্রভু সবালয়া, সবারে বলেন অতি বিনয় করিয়া। স্থির হয়ে বসে সমস্ত ভক্তদেরকে নিয়ে শ্রীমান মহাপ্রভু বিনয় করে বলতে লাগলেন সবার প্রতি, তোমরা তো আমার করিলা বন্ধু কাজ, দেখাইলাই আনি জগন্নাথ মহারাজ। ভক্তগণকে বলেন তোমরা তো আমার বন্ধুর মতো কাজ করে দিলে, কারণ তোমাদের জন্যই আমি এই জগন্নাথকে আজকে দর্শন করতে আসতে পারলাম। তোমাদের জন্যই আমার জগন্নাথ দর্শন। এবে আগে তোমরা চল দেখিবারে, আমি বা যাইব আগে তাহা বল মরি। মুকুন্দ বলে না তবে তুমি আগে যাও, ভালো বলি চলিলেন শ্রী গৌরাঙ্গ রাও। তারপরে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে বললেন তোমাদের কৃপাতে আমি জগন্নাথকে দর্শন করে দিন উপস্থিত হলাম। হয়তো আমি আগে যাব জগন্নাথকে দর্শন করতে, নয়তো তোমরা আগে যাবে। তারপরে সেখানে মুকুন্দ শ্রীমান মহাপ্রভুকে বললেন যে প্রভু তাহলে তুমি আগে জগন্নাথকে দর্শন করতে যাও, আমরা পরে যাব। শ্রীমান মহাপ্রভু মুকুন্দের কথায় সায় দিয়ে অতি শীঘ্রই পুরীতে প্রবেশ করলেন। মাত্তা সিংহ গতি যিনি চলিলা সত্তার, প্রবেশ হইল আসি পুরীর ভিতর। প্রবেশ হইল গৌর চন্দ্র নীলা চলে, ইহা যে শুনাই সে ভাসে প্রেম জলে। শ্রীমান মহাপ্রভু মত্ত সিংহ গতিতে তিনি পুরীতে প্রবেশ করলেন। আর ঈশ্বর ইচ্ছায় সার্বভৌম সেই কালে, জগন্নাথ দেখিতে আসেন কুতূহলী। পুরীর ভিতরে শ্রীমান মহাপ্রভু তিনি প্রবেশ করেছেন। আর সেই সময়টাতে সার্বভৌম ভট্টাচার্য তিনি সেই জগৎপতি জগন্নাথের মন্দিরে সেখানে অবস্থান করছেন জগন্নাথকে দর্শন করার জন্য। তিনি জগন্নাথকে দর্শন করছেন। হেন কালে গৌরচন্দ্র জগত জীবান, দেখিলেন জগন্নাথ সুভদ্রা সুদর্শন। দেখি মাত্র প্রভু করি পরমহংকারে, ইচ্ছা হইল জগন্নাথ কোলে করিবারে। লম্ফ দেন বিশ্বম্বরে আনন্দে বিহব্বল, চতুর্দিকে ছুটে সব নয়নের জল। শ্রীমান মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করে জগন্নাথ সুভদ্রা শঙ্কর্ষণকে দর্শন যেই মাত্র করলেন, মহাপ্রভু সেই জগন্নাথকে কোলে নেওয়ার জন্য তিনি লম্ফ প্রদান করতে লাগলেন। আর শ্রী মহাপ্রভুর
লম্ফে তার নয়নের জল চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলেন। খানিকে পরিলা হয়ে আনন্দে মরছিতা, কে বুঝে ঈশ্বরের অগাধ চরিত্র। শ্রীমান মহাপ্রভু ক্ষণিকের মধ্যে আনন্দে মূর্ছিত হয়ে তিনি পড়ে যাচ্ছেন। ভাবাবেশী অজ্ঞ পরিহারি সব উঠিল মারিতে, এতে বেতে সার্বভৌম পরিলা পরিস্থিতি। তারপরে শ্রীমান মহাপ্রভু যখন প্রেমে বিহব্বল হয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা কে দর্শন করতে করতে জ্ঞান হয়ে উদ্দণ্ড নিত্য কীর্তন জ্ঞান হয়ে যখন পড়ছেন, জগন্নাথের পাণ্ডাগান মহাপ্রভু সে প্রেমা ভাবাবেশ সে ভাব বুঝতে না পেরে শ্রীমান মহাপ্রভুকে মারার জন্য তারা সব উদ্যত হলেন। আর এতে বেতে সেই স্থানে যে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে গিয়ে ধরলেন, যেন মহাপ্রভুর গায়ে যেন কোনো প্রকার ভাবে সব কারো হাতে আঘাত যেন না লাগে, মহাপ্রভুর পৃষ্ঠতে যেন আঘাত যেন না লাগে। আর সার্বভৌম ভট্টাচার্য সমস্ত জগন্নাথের সেবক পরিহারী মন্দিরকে সব নিষেধ করলেন মারার জন্য। তোমরা কেন মারছো? তোমরা মারবে না, মেরো না তোমরা। হৃদয়ে চিন্তেন সার্বভৌম মহাশয়, এত শক্তি মানুষের কোনো কালে নয়। এহংকার এগর্জন এ প্রেমের উধার, এই জন হেন বুঝি শ্রীকৃষ্ণ আর যত কিছু অলৌকিক শক্তির প্রচার। তারপরে সার্বভৌম ভট্টাচার্য মহাশয় তিনি মনে মনে চিন্তা করছেন, এত হুঙ্কার, এত গর্জন, এত প্রেম ভগবানের প্রতি, এত অলৌকিক শক্তি সাধারণত মনুষ্যের কখনো হতে পারে না। নিশ্চয়ই এই জন হেন বুঝি শ্রীকৃষ্ণ চৈতন্য, এই মত চিন্তে সার্বভৌময় অতি ধন্য। এই জন আমার মনে হয় শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। এই প্রকার ভাবে সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করছেন এবং ধন্যাতি ধন্য মনে করছেন তার দর্শনের প্রভাবে। সার্বভৌম নিবারণে সর্বপরিহারে, রহিলেন দূরে সবে মহাভয় করি। সার্বভৌম ভট্টাচার্য নিবারণ করলেন, কেউ তার গায়ে হাত দিবে না। সার্বভৌম ভট্টাচার্য নিবারণে পরিহারী গণেশের ভয় পেয়ে সকলে দূরে অবস্থান করলেন। আর সার্বভৌম ভট্টাচার্য শ্রীমান মহাপ্রভুর যে অচেতন হয়ে তিনি যে পড়ে আছেন তার কাছে তাকে গিয়ে ধরে ফেললেন। প্রভু সে হইয়া আছেন অচেতন প্রায়, দেখি মাত্র জগন্নাথ নিজ প্রিয় কায়। কি আনন্দে মগ্ন হইল বৈকুণ্ঠ ঈশ্বর, বেদেও এসব তত্ত্ব জানিতে দুষ্কর। সেই প্রভু গৌরচন্দ্র চতুর্বৃহ রূপে, আপনে বসিয়া আছে সিংহাসনে সুখী। আপনে উপাসক হই করে ভক্তি, অতএব কে বুঝে ঈশ্বরের শক্তি। সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভু परम ब्रह्म भगवान है, अपने तो जगन्नाथ, अपने भगवान है, अपने प्रणाम निवेदन करছেন। নীলাচলে চতুর্বৃহরূপে সেখানে অবস্থান করছেন সিংহাসনের মধ্যে। তার অচিন্ত অগম্য লীলা জানিবার শক্তিকার। আপনার তত্ত্ব প্রভু আপনি সে জানে, বেদ ভাগবতী মত শিবা খানি। ভগবানের তত্ত্ব ভগবানই শুধু জানেন, আর কেউ জানে না। বেদ ভাগবতী এই প্রকার ভাবে লেখা আছে। তথাপি যে লীলা প্রভু করে না যখনে, তাহা কয়ে বেদে যে উদ্ধার কারণে। তথাপি যে লীলা প্রভু তিনি সব করছেন এই জগতে, একমাত্র জগৎ জীবগণ की कृपा करार उद्देश्य जगत जीवদের के उद्धार करार निमित्ते
মগ্ন হইলেন প্রভু বৈষ্ণব আবেশে, বাজ্য দূরে গেল প্রেম সিন্ধু মাঝে ভাসি। তারপরে শ্রীমান মহাপ্রভু মগ্ন হলেন বৈষ্ণব আবেশ, বাহ্যিক ভাবে দূরীভূত হয়ে প্রেম সিন্ধু মাঝি তিনি ভাসছেন। আর এদিকে সার্বভৌম ভট্টাচার্য শ্রীমান মহাপ্রভু কি পরিহারীগণদের কাছ থেকে রক্ষা করলেন। আবরিয়া সার্বভৌম আসেন আপদে, প্রভুর আনন্দ মূর্ছা নয় খণ্ডনী। শেষে সার্বভৌম যুক্তি করিলেন মনি, প্রভু লই যাইবারে আপন ভবনী। সার্বভৌম বলে ভাই পরিহারীগণ, সবে তুলে লহই পুরুষ রতন। সার্বভৌম ভট্টাচার্য আবরণ রূপে শ্রীমান মহাপ্রভুকে রক্ষা করলেন। কোন প্রকার ভাবে মহাপ্রভু উঠছেন না। সার্বভৌম ভট্টাচার্য মনে মনে চিন্তা করলেন একে নিজের ঘরে নিয়ে যায়। সার্বভৌম ভট্টাচার্য সমস্ত সেই পরিহারী পান্ডাগণদেরকে বলেন, ভাই এই পুরুষ রতন কি পুরুষ সাধারণত পুরুষ নাম, তাকে তোমরা তুলে আমার গৃহে পৌঁছে দাও। পাণ্ডু বিজয়ের যত নিজ ভৃত্যগান, সবে প্রভু কলে করিলা আগমন। কে বুঝিবে ঈশ্বরের চরিত্র গহন, হেনরূপে সার্বভৌম মন্দিরে গমন। আর সেই সার্বভৌম ভট্টাচার্যের কথা মতো সমস্ত জগন্নাথের সেবক পরিহারীগণ মহাপ্রভুকে কোলেতে তুলে পাণ্ডু বিজয়ের সমস্ত পরিহারীগণ সেই সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে দিলেন। চতুর্দিকে হরিধ্বনি করিয়া করিয়া, বহিয়া আনেন সবে হরিষ হইয়া। হেনই সময়ে সর্বভক্ত সিংহদ্বারে, আসিয়া মিলিলা সব হরিষ অন্তরে। বারামায়া দেবত সবে দেখে আন আসিয়া, পিপিলিকা গণ যেন অন্ন যায় লইয়া। এই মতো প্রভুরে অনেক লোক ধরে, লইয়া যায় না সবে মহানন্দ করি। সিংহদ্বারে নমস্করে সর্বভক্তগণ, হরিষে প্রভুর পাছে করিলা গমন। আর এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভুকে যখন সমস্ত ভক্তরা জগন্নাথের নিয়ে যাচ্ছেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে, নিত্যানন্দ আদি সমস্ত ভক্তগণ তারা সিংহদ্বারে এসে উপস্থিত। আর মহাপ্রভু এই প্রকার ভাবে নিয়ে দিয়ে যাচ্ছেন, তারাও সেই সিংহদ্বার থেকে জগৎপতি জগন্নাথকে প্রণাম করে মহানন্দে হরিধ্বনি করতে করতে সেই পরিহারী পান্ডাগণ যে মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে তাদের পিছনে পিছনে তারাও গমন করলেন। সর্বলোকে ধরে সার্বভৌমের মন্দিরে, আলিলেন কপাট পড়িল তার দ্বারে। সমস্ত লোক সমস্ত ভক্তগণ ধরে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যখন নিয়ে আসছিলেন, বাড়িতে নিয়ে এসে সার্বভৌম ভট্টাচার্য গৃহের দ্বার রুদ্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, কেউ যেন প্রবেশ করতে না পারেন। প্রভুরে আসিয়া যে মিলিলা ভক্তগণ, দেখি হইলা সার্বভৌম হরষিত মন। যথাযোগ্য সম্ভাষা করিয়া সবস্থানে, বসিলেন সন্দেহ ভাঙ্গিলা ততক্ষণে। বার সুখী হইলা সার্বভৌম মহাশয়, আর তার কিবা ভাগ্য ফলের উদয়। যার কীর্তি মাত্র সর্ববিধি ব্যাখ্যা করে, অনায়াসে সেই ঈশ্বর আইলা মন্দিরে। শ্রীমান প্রভু কি পেয়ে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত আনন্দিত হলেন। আর শ্রীমান মহাপ্রভুর নিত্যানন্দ জন্মানো সমস্ত ভক্তগণের সঙ্গে সব মিলিত হয়ে শ্রীমান মহাপ্রভুর সম্বন্ধে সব জানতে পারলেন। সেই সমস্ত জানতে পেরে নিজের সৌভাগ্যের কথা কীর্তন করতে লাগলেন যে
নিশ্চয়ই কোনো না কোনো জন্মে ভাগ্য পূর্ণ করেছিলাম, ভাগ্য করেছি, ভাগ্যের ফলে এই জন্মে সাক্ষাৎ পরম ভগবান শ্রী গরু সুন্দর আমার মন্দিরে এসেছেন। নিজেকে ধন্যাদি ধন্য মনে করতে লাগলেন। অত্যন্ত দিব্যাতি দিব্য আনন্দিত হয়ে সার্বভৌম ভট্টাচার্য নিত্যানন্দ দেখি সার্বভৌম মহাশয় লইয়া চরণ ধুলি করিয়া বিনয়। আরে নিত্যানন্দ কি দর্শন করেছে মানে নিত্যানন্দ প্রভুর চরণ ধুলি সার্বভৌম ভট্টাচার্য তিনি বিনয়ের দ্বারা সব নিলেন। মনুষ্য দিলেন সার্বভৌম সুবাসনে, চলিলেন সবে জগন্নাথ দর্শনে। তারপরে সমস্ত ভক্তগণ জগৎপুরী জগন্নাথকে দর্শন করতে যাবেন। তার জন্য যেন সুসুন্দর করে জগন্নাথকে দর্শন করতে বলেন, তার জন্য কিছু লোক দিয়ে দিলেন, যাও দর্শন করিয়ে নিয়ে আসো। যে মনুষ্য যায় দেখাইতে জগন্নাথ, নিবেদন করেছি করিয়া জোর হাত। আর যে মানুষ কি মহাপ্রভুর পার্শ্বদগণদেরকে জগন্নাথকে দর্শন করার জন্য পাঠালেন, করিয়ে দেওয়ার জন্য পাঠাচ্ছেন, সেই মনুষ্য হাত জোর করে সবে নিবেদন করলেন, স্থির হয়ে জগন্নাথ সবেই দেখিবা, পূর্ব গোসাইয়ের মতো কেহ না করিবা। সমস্ত মহাপ্রভু ভক্তগণদেরকে বললেন, আমি তোমাদেরকে হাত জোর করছি যে চৈতন্য মহাপ্রভু যে গোসাই আগে জগন্নাথ মন্দিরের সামনে অজ্ঞান হয়ে ভূমিতে পড়েছিলেন, হুঙ্কার করছেন, গর্জন করছিলেন, সেই প্রকার যেন কেউ আপনারা না করেন। কিরূপে তোমরা কিছু না পারি বুঝিতে, স্থির হয়ে দেখো তবে যাই দেখাইতে। তোমরা কেমন কিরূপ তোমাদের ভাব আমি তো জানি না। তোমরা যদি স্থির হয়ে জগৎপতি জগন্নাথকে যদি দর্শন করো, তাহলে তোমাদেরকে আমি সব জগন্নাথকে ভালো করে দর্শন করানোর জন্য সব নিয়ে যেতে পারি। এই প্রকার ভাবে সার্বভৌম ভট্টাচার্য যে ব্যক্তিকে নিত্যানন্দ আদি ভক্তগণদের কি জগন্নাথকে জগন্নাথ মন্দির দর্শন করিয়ে দেওয়ার জন্য সব পাঠালেন, তিনি এই প্রকার ভাবে সেই মহাপ্রভু ভক্তগণদের কাছে হাত জোর করে সব অনুরোধ করলেন, স্থিরভাবে তোমরা জগন্নাথ দর্শন করবে, আগের গোসাইয়ের মতো তোমরা সেরকম করবে না, তবেই আমি তোমাদেরকে দর্শন করাতে পারি। যেরূপ তোমার করিলেন একজনে, জগন্নাথ দৈবে রহিলেন সিংহাসনে। বিশেষ বা কি কহিব যে দেখিল তান, সে আছাড়ের অন্যের কি দেহে রহে প্রাণ। এটাকে তোমরা সবাই অচিন্ত কথা, সম্বরিয়া দেখিবা করিল নিবেদন। তোমাদের একজনকে যে প্রকার ভাবে ভাবাবেশে হুঙ্কার গর্জন নিত্য গড়াগড়ি আসার দেখলাম, তার আসার দেখি কার দেহে প্রাণ থাকে না, সেই প্রকার তোমরা যেন না করো। নিজেকে সম্বরণ করে তোমরা জগৎপতি জগন্নাথকে দর্শন করবে, এটাই আমি তোমাদের কাছে সব নিবেদন করলাম। এই প্রকার ভাবে জগন্নাথকে দর্শন করার জন্য পথ প্রদর্শক বলার পরেই সমস্ত নিত্যানন্দ আদি ভক্তগণ সেই পথ প্রদর্শককে সবে জানালেন। শুনি সবে হাসিতে লাগিলা ভক্তগণ, চিন্তা নাহি বলি সবে করিলা আগমন। সমস্ত ভক্তগণ হেসে হেসে বলেন, চিন্তা করো না, সেরকম আমরা হব না। তারপরে সেই জগন্নাথের পথ দর্শন করার পথ প্রদর্শকের সঙ্গে নিত্যানন্দ আদি সমস্ত ভক্তগণ তার পিছনে পিছনে যেতে লাগলো। আসি দেখিলেন চতুর্গৃহ জগন্নাথ, প্রকট পরমানন্দ ভক্ত বর্গ সার। দেখি সবে লাগিলেন করিতে কল্যাণ, দণ্ডবাদ প্রদক্ষিণ করেন স্তবন। সমস্ত ভক্তগণ চতুর্গৃহ জগন্নাথকে দর্শন করলেন, আর সমস্ত ভক্তগণ ভগবানকে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে বিভিন্ন প্রকার স্তুতি প্রেম কান্দন করতে লাগলেন।
প্রভুর গলার মালা ব্রাহ্মণ আনিয়া দিলেন সবার গলে সন্তোষিত হইয়া। আজ্ঞামালা পাইয়া সবে সন্তোষিত মনে আইলা সত্তরে সর্বভূমের ভবনে। তারপরে সমস্ত ভক্তগণ পূজারী ব্রাহ্মণের কাছে জগৎপতি জগন্নাথের প্রসাদী মালা গলে পেয়ে পরমানন্দে সন্তোষিত হয়ে পুনরপি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে সে উপস্থিত হলেন। প্রভুর আনন্দ মূর্ছা হইল যে মতে বাদ্য নাই তেলে কুয়াছেন সেই মতে। যে প্রকার ভাবে আনন্দে মূর্ছিত হয়ে শ্রীমান মহাপ্রভু অবস্থান করেছিলেন সেই প্রকার ভাবে তখনও পর্যন্ত অবস্থান করছেন শ্রীমান মহাপ্রভু মূর্ছিত হয়। তিলেক তার বাহ্যিক ভাব ফিরে আসেনি। বসিয়া আছেন সার্বভৌম পদ তলে চতুর্দিকে ভক্তগণ রামকৃষ্ণ বলে। আর সার্বভৌম ভট্টাচার্য শ্রী শ্রীমান মহাপ্রভু যে অজ্ঞান হয়ে তিনি যে পড়ে আছেন প্রেমাবেশে তার পদতলে তিনি বসে আছেন। তখন থেকে সমস্ত ভক্তগণ উচ্চৈশ্বরে হরিনাম সংকীর্তন করতে লাগলেন প্রেমাবিষ্ট। অচিন্তয়গম্য গৌরচন্দ্রের চরিত তিনি প্রহরেও বাজ্য নহে কদাচিত। তিনি প্রহরেও শ্রীমান মহাপ্রভু স্বাভাবিকভাবে তিনি ফিরে আসলেন না। ক্ষণেকে উঠিলা সর্বজগত জীবান হরিধ্বনি করিতে লাগিলা ভক্তগণ। স্থির হই প্রভু জিজ্ঞাসেন সভাস্থানে কহ দেখি আজ মোর কোন বিবরণী। এই প্রকার ভাবে 3 প্রহর যাওয়ার পরে শ্রীমান মহাপ্রভু যখন স্বাভাবিকভাবে ফিরে আসলেন তখন সমস্ত ভক্তদেরকে বলতে লাগলেন হরিধ্বনি, সমস্ত ভক্ত হরিধ্বনি করতে লাগলেন। আর মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে বলতে লাগলেন কহ দেখি আমার কি হয়েছে, তোমরা এখানে এত সমস্ত ভক্ত উপস্থিত হরিধ্বনি করছো। এই প্রকার শ্রীমান মহাপ্রভু জিজ্ঞাসা করেন নিজের বৃত্তান্ত। শেষে নিত্যানন্দ প্রভু কহিতে লাগিলা জগন্নাথ দেখি মাত্র তুমি মূর্ছা গেলা। দৈবে সার্বভৌম ছিলেন সেই স্থানে ধরি তোমায় আনিলেন আপন ভবনে। আনন্দ আবেশে তুমি হইলে পরবাস বাজ্য না জানিলা তিনি প্রহর দিবস। শেষে শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভুর প্রশ্ন উত্তর দিলেন এবং বলতে লাগলেন হে প্রভু তুমি জগন্নাথকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়েছিলে আর সার্বভৌম ভট্টাচার্য তোমাকে সেই স্থান থেকে ধরে তার গৃহে নিয়ে এসছে। আনন্দ আবেশী প্রেমাবেশী অজ্ঞান হয়ে 3 প্রহর অবধি তুমি সব অবস্থান করেছ। এই সার্বভৌম নমস্করেন তোমারে এতে বেতে প্রভু সার্বভৌমে কলি করে। এবং শ্রীমান নিত্যানন্দ প্রভু বললেন যে প্রভু এই সার্বভৌম তোমাকে নমস্কার করছি। শ্রীমান মহাপ্রভু সেই সার্বভৌম ভট্টাচার্যকে দেখে তাকে সব আলিঙ্গন করতে লাগলেন, প্রেমালিঙ্গন। প্রভু বলে জগন্নাথ বর কৃপাময় আনিলেন মোরে সার্বভৌমের আলয়। মহাপ্রভু বলেন জগন্নাথ তিনি বড় কৃপাময়, তিনি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে আমাকে নিয়ে আসলেন। পরম সন্দেহ চিত্তে আছিল আমার কৃপে পাইব আমি সংহতি তোমার। কৃষ্ণতা পূর্ণ করিলেন অনায়াসে এত বলে সার্বভৌমে চাহি প্রভু হাসি। পরম সন্দেহ ছিল যে পুরী ধামে গিয়ে জগন্নাথকে দর্শন করে আমি কোথায় অবস্থান করব। সেই জগৎপতি জগন্নাথ আমার সেই মনের বাসনা পূর্ণ করলেন। এই প্রকার ভাবে সার্বভৌম ভট্টাচার্যের সামনে হেসে হেসে মহাপ্রভু বলতে লাগলেন। প্রভু বলে শোনায় আজি আমারও আখ্যান জগন্নাথ আসি দেখিলাম বিদ্যমান। জগন্নাথ দেখি চিত্তে হইল আমার ধরে আনি বক্ষ মাঝে থুই আপনার। ধরিতে গেলাম মাত্র জগন্নাথ আমি তবে কি হইল শেষ আর নাহি জানি। দৈবে সার্বভৌম আজি আছিলা নিকটে অতএব রক্ষা হইল এ মহা সংকটে। মহাপ্রভু বললেন শোনো আজকে আমার কি হয়েছে সেই কথা বলি। জগৎপতি জগন্নাথকে আমি দেখার জন্য তার কাছে গেলাম। তো জগন্নাথকে দেখি জগন্নাথকে কোলে
রাখার জন্য আমার ইচ্ছা হলো। এই প্রকার ভাবে যখন আমি জগন্নাথকে ধরতে গেলাম, তখন শেষে কি হয়েছে আমি সে বুঝতে পারিনি। আর এই মহাসংকট থেকে আমাকে রক্ষা করেছে সার্বভৌম ভট্টাচার্য, তিনি সেখানে ছিলেন বলেই আজি হইতে আমি এই বলি দাঁড়াইয়া জগন্নাথ দেখিবা ও বাহিরে থাকিয়া। আজকে থেকে আমি জগন্নাথকে কাছে গিয়ে দর্শন করব না, আমি দূর থেকে জগন্নাথকে দর্শন করব। শ্রীমান মহাপ্রভু জগৎপতি জগন্নাথ মন্দিরে প্রবেশ করে তার যে নাট্য মন্দির আছে, নাট্য মন্দিরে গরুর স্তম্ভ আছে, সেই গরুর স্তম্ভে হাত দিয়ে তার পশ্চাৎ তার পিছনে থেকে জগৎপতি জগন্নাথকে দর্শন করার জন্য প্রতিজ্ঞা করলেন সার্বভৌম ভট্টাচার্য এবং সমস্ত ভক্তগণের সামনে। অভ্যন্তরে আর আমি প্রবেশ নহিবা, গরুরের পাশে রহি ঈশ্বর দেখবে। সেই জন্য শ্রীমান মহাপ্রভু যেখান থেকে জগৎপতি জগন্নাথকে দর্শন করেছিলেন সেখান থেকেই দর্শন করার নিয়ম, কিন্তু আমরা তো ভিতরে চলে যাই। ভাগ্যে আমি আজি না ধরিলু জগন্নাথ, তবে তো সংকট আজি হইতো। এমন ভাগ্যে আমি সে জগৎপতি জগন্নাথকে আজকে ধরিনি, ধরলে তো আরো বেশি করে বিপদ হয়ে যেত আমার। নিত্যানন্দ বলি বড় এড়াইলে ভালো, বেলা নাই এবে স্নান করহ সকল। শ্রীমান নিত্যানন্দ প্রভু বললেন যে প্রভু ঠিক আছে, যা হবার হয়ে গেছে, অনেক বেলা চলে গেছে, বেলা নেই, তুমি তাড়াতাড়ি স্নান করো। প্রভু বলে নিত্যানন্দ সম্বরী বামরে, এই আমি দেহ সম্বরে পিলাম তোমারে। শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণে শ্রীমান মহাপ্রভু বললেন, নিত্যানন্দ আমি তোমার চরণে আমার দেহটাকে সমর্পণ করলাম, আমার কোথাও যদি কোনো কিছু তুমি আমাকে সম্বরণ করবে। তবে কতক্ষণে স্নান করি প্রেম সুখে, বসিলেন সবার সহিত হাস্য মুখে। ভবেদমা প্রসাদ আনিয়া সত্তরে, সার্বভৌম থুইলেন প্রভুর গোচরে। মহাপ্রসাদের প্রভু করি নমস্কার, বসিলা ভঞ্জিতে লই সর্বপরিবার। প্রভু বলে বিস্তরলা ফরা মোরে দেহ, পিঠা পানা ছেনা বরা তোমরা সবে লহ। এই মতো বলি প্রভু মহাপ্রেম রসে, লাফরা খায় না প্রভু ভক্তগণ হাসি। জন্ম জন্ম সার্বভৌম প্রভুর পার্শ্বদ, অন্যথায় অন্যের নাহিক হয় এই সম্পদ। এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু স্নান করলেন, সমস্ত ভক্তগণের সঙ্গে শ্রীমান মহাপ্রভু প্রসাদ পেতে বসলেন। মহাপ্রভু ভক্তদের সঙ্গে প্রসাদ পেতে বললেন, আমাকে লাফরা ব্যঞ্জন দাও, আমি পিঠাপনা ছানা বলা তোমরা সবে খাও। এই প্রকার ভেবে লীলা বিলাস করছিলেন। আর জন্ম জন্মান্তরে সার্বভৌম শ্রীমান মহাপ্রভু তিনি পার্শ্বদ ছিলেন, সেই জন্য এই প্রকার শ্রীমান মহাপ্রভুর কৃপা সাক্ষাৎ ভাবে তিনি লাভ করেছেন। সুবর্ণ থালিতে অন্ন আনিয়া আপনে, সার্বভৌম দেন প্রভু করেন ভোজনে। সুবর্ণ স্বর্ণের থালিতে অন্ন এনে সার্বভৌম ভট্টাচার্য শ্রীমান মহাপ্রভুকে খেতে দিয়েছেন, মহাপ্রভু সুখে ভজন করেছেন। সে ভোজনে যতিকু হইল প্রেম রঙ্গ, বেদে বেদে বরে নেবেন শিশবু প্রসঙ্গ। অশেষ কৌতুকে করে ভজন বিলাস, বসিলেন প্রভু ভক্ত বর্গ চারিপাশ। এই প্রকার ভোজন সমাপ্ত করার পরই সমস্ত ভক্তগণ শ্রীমান মহাপ্রভুকে বিস্মৃত হয়ে বসে পড়লেন। আর নীলাচলে প্রভুরে ভোজন মহারঙ্গ, ইহার শ্রবণে হয় চৈতন্যের সঙ্গ। শিশুখণ্ডে চৈতন্য আইলা নীলাচলে, এই আখ্যান শুনিলে ভাষয়ে প্রেম জলে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ জানা, বৃন্দাবন রসত সুপদ যুগী গান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय गुरुदेव, जय परम, जय प्रभुपाद की जय। जय जय श्री चैतन्य भागवत की जय, श्री वृंदावन महाशय की जय। जय जगतपति जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। जय श्रीमान महाप्रभु की जय, महाप्रभु पार्षदगण की जय। जय जय ग्रंथ राष्ट्र भागवत निताय गुरु प्रमानंदी हरि।